বুঝতে পারলে? নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন। নেক্সট ফর্মুলা ইন্টিগ্রেশন e to the power ax cos bx cos bx dx কি হবে ফর্মুলা হচ্ছে e to the power ax by a square plus b square into a cos bx plus b sin bx plus c b sin bx plus c। অথবা সেম ইন্টিগ্রেশনেরই আরেকটাও ফর্মুলা আছে, সেটা হচ্ছে e to the power x by root over of a square plus b square cos of bx minus tan inverse b by a plus c। ফর্মুলাগুলো এখন লেখার দরকার নেই, বই আছে, তোমরা শান্ত মতো বাড়িতে বসে বসে ফর্মুলা বই থেকে লিখতে পারো। বই যেগুলো আছে সেগুলো আরো তিনটে ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স এর ফর্মুলাও আছে, ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর ফর্মুলাও আছে, ঠিক আছে? আবার ইন্টিগ্রেশন ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলা আছে, ঠিক আছে? সো এই ফর্মুলাগুলো আছে, এগুলোকে দেখে নেবে, জাস্ট কিছুই না, যদি এই প্যাটার্নে থাকে ডিরেক্ট ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তো বলো, এই অবধি যা বললাম বোঝা গেছে কি যায়নি সেটা আমাকে বলো। এই অবধি যা বললাম বোঝা গেছে না যায়নি বলো। এই অবধি যা বললাম বোঝা গেছে না যায়নি? কার বোঝা যায়নি বলো? একটা ভালো অঙ্ক নিয়ে আমি ডিসকাস করব। এই অবধি যা বললাম বোঝা গেছে না যায়নি বলো? কার বোঝা যায়নি সে একটু বলো, যার বোঝা যায়নি সে একটু বলো। সবার বোঝা গেছে? শ্রেয়া গাঙ্গুলি বোঝা গেছে? শ্রেয়া গাঙ্গুলি? হ্যাঁ স্যার। ফর্মুলাগুলো একটু দাগিয়ে নাও বই থেকে, ফর্মুলাগুলো একটু দাগিয়ে নাও। দাগিয়ে নিয়েছি। চলো একটা অঙ্ক নিয়ে ডিসকাস করা যাক। অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার cos কিউব এক্স ডিএক্স। এখানে প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি 6টা ইম্পর্টেন্ট অঙ্ক বলবো যেটা তোমাদের ফাইনাল পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় ওই 6টার মধ্যে 2টো শিওর শট আসবে, 100% বলে লাগাবে। এই চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বোর্ডস এর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ যারা জয়েন্ট অ্যাসপারেন্টস এ রয়েছে, ঠিক আছে, তাদের জন্য। বাট জয়েন্টে বেশি দেয় হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল থেকে দেয়, কিন্তু এইচএস এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। হয়েছে? বলো, এই অঙ্কটা লেখা হয়েছে। আচ্ছা বলো তো এবার কাকে জিজ্ঞেস করবো? পৌশালী বলো। পৌশালী, এখানে ফার্স্ট ফাংশন কি? পৌশালী, ফার্স্ট ফাংশন লিয়েট। কেন এক্স স্কোয়ার কেন বলছো?
মানে কিসের আগে বলো, এক্সপ্লেন করো। লিয়েটের এ ফর অ্যালজেব্রিক, সেই জন্য এ এক্স স্কোয়ারটা সামনে দেখছো বলে আগে আছে বলে সেইটা কিন্তু না কৌশলী, ওই ভুলটা কিন্তু করো না যে এক্স স্কোয়ারটা সামনে রয়েছে। দেখো সবাই, হয়তো তোমাদেরও এই ভুলটা হয়তো হতে পারে, এক্স স্কোয়ারটা সামনে আছে বলে হয়তো মনে হচ্ছে এটা ফার্স্ট ফাংশন, তা কিন্তু না। আমাদের রুল কি বললাম সায়ন? এল আই এ টি ই, তাই না? তাহলে এটা অ্যালজেব্রিক ফাংশনের পরে আসে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই তো? তাহলে এক্স স্কোয়ারটা কি? এক্স স্কোয়ারটা অ্যালজেব্রিক না ট্রিগোনোমেট্রিক ফাংশন? স্যার অ্যালজেব্রিক ফাংশন, সেই জন্য কিন্তু এটা ফার্স্ট ফাংশন। এই প্রথমে আছে বলে কিন্তু ফার্স্ট ফাংশন না, আর এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। কৌশলী বুঝতে পারছো না পারছো না? তুমি কি এটাই বলতে চাইছিলে নাকি প্রথমে আছে বলে সেই জন্য ওটাকে ফার্স্ট ফাংশন কনসিডার? প্রথমে আছে বলে ওটা বলছি না, না প্রথমের জন্য না, কিন্তু আমি যে কনসেপ্টটা এইমাত্র বললাম সেই রুলটা, তাহলে লিড রুলটা আমি লেখালাম কেন? কারণ আছে তো নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে এখানে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডি এক্স, তাহলে ফর্মুলায় ফেলো। তাহলে এক্স স্কোয়ার ফার্স্ট ফাংশন যদি হয় তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটার ফর্মুলায় ফেলার আগে এটাকে একটু অ্যাডজাস্ট করে নাও। কিভাবে অ্যাডজাস্ট করবে? 1/4 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 দিয়ে এখানে মাল্টিপ্লাই করো, 4 cos কিউব এক্স ডিএক্স। 4 cos কিউব এর ফর্মুলা আছে জানো তো? cos 3 থিটার একটা ফর্মুলা আছে। হ্যাঁ, cos 3 থিটা 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। গুড। cos 3 থিটা সমান সমান 4 cos কিউব থিটা। যারা মনে নেই তারা একটু লিখে নাও, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এখান থেকে 4 cos কিউব এক্স এর ফর্মুলাটা বার করো। 4 cos কিউব এক্স এর ফর্মুলা হচ্ছে cos 3x প্লাস 3 cos x, ঠিক আছে? লিখে নাও ফর্মুলাটা। লিখে নাও ফর্মুলাটা। লিখেছো? ফর্মুলাটা লিখেছো না? তাহলে এবার এই জায়গাটায় বসিয়ে দাও, এই জায়গাটায় বসিয়ে দিলে কি হবে বলো? এখানে যদি বসিয়ে দাও কি হবে বলো? cos 3x plus 3 cos x, তাই তো? cos 3x plus 3 cos x into dx, ঠিক আছে? plus 3 cos x into dx। ঠিক আছে, এবার ব্র্যাকেটটা ওপেন করো। ব্র্যাকেটটা ওপেন করলে কি হয়ে যাবে? ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। কত হয়ে যাবে? 1/4 into integration of x square cos 3x plus 3/4 into x square কি হবে বলো কৌশলী? cos x dx ইন্টিগ্রেশন সিম্বলটা। এবার কৌশলী এইটার আলাদা ইন্টিগ্রেশন করবো, এটা আলাদা ইন্টিগ্রেশন করবো। সঞ্চারী বুঝতে পারছো? সঞ্চারী? হ্যাঁ স্যার।
তো এবার এটাকে ইন্টিগ্রেশন করবো। অনেকে একই লাইনে করে, অনেকে আলাদা আলাদা লাইনে করে, বাট আমার এখানে এত জায়গা নেই যে একই লাইনে করবো, তো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি তোমাদের। তোমরা তোমাদের খাতায় জায়গায় আছে, তোমরা একই লাইনে করবে। তো আমি এটাকে 1/4 ইন্টু I1 ধরছি, এই ইন্টিগ্রেশনটাকে। এটাকে ধরছি I2 প্লাস 3/4 ইন্টু I2। ঠিক আছে, তো I1 টা আগে করছি আমি। I1 তোমরা দেখলে তো? লিখে নাও কিন্তু এটা লিখে নাও। dx টা কিন্তু অবশ্যই দেবে, আমি ভুলে গেলেও তোমরা কিন্তু দেবে অবশ্যই। dx না দিলে কিন্তু সেই অঙ্ক কেটে 0। অঙ্ক যদি ঠিকও হয়, কার একজনের খাতায় আমি দেখলাম পুরো অঙ্কটা ঠিক করেছে, শেষে গিয়ে শ্রেয়সীর খাতায় কি এরকম হয়েছে নাকি? শ্রেয়সী বলছি, শ্রেয়া তোমার খাতায় কি এরকম হয়েছে নাকি? হ্যাঁ স্যার, কি হয়েছে? dx এর জন্য পুরো কেটে ক্যান্সেল 0 হয়ে গেছে? না আমারটা হয়। তোমার একটা অঙ্কের জায়গায় দেখেছো সার্কেল করেছি, লেখা আছে যে বুঝতে পারিনি, ওটা কি জোড়া তার পেন দিয়েছো নাকি? না স্যার, ওটাতে আমি কি মানে ভুল হয়েছে ওটা। বুঝে মিলে অ্যান্সার মিলে দিয়েছো না? আনসার তো আমি জানি না কি বেরোবে। আমি তাই ভাবছি যে ওই জায়গাটা কি করলো, আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আর স্যার ওটাতে একটা যেটা দুটো, ওই অঙ্কটা তো করানো ছিল। তোমার প্রবাবিলিটির অঙ্কগুলো ঠিক আছে সবই। হ্যাঁ স্যার। প্রবাবিলিটি যাবে শিখে গেছো নাকি? হ্যাঁ ওটা, হ্যাঁ ভালো, তোমার প্রবাবিলিটির সমস্ত অঙ্ক ঠিক আছে। স্যার বলছিলাম দুটো অঙ্ক আছে ওটাতে, ওই লিখেছো না এটা লং প্রসেস, ওটাতে মার্কস কেটে দিয়েছো তো। হ্যাঁ, ওটা অত খেটেছো কেন? আমি তোমাকে শর্ট প্রসেসের ছবিটা পাঠাবো, 2 লাইনে হয়ে যাবে। অত কেউ খাটে নাকি এই অঙ্কটার জন্য? তুমি তো প্রচুর খেটেছো। আমি দেখলাম তুমি ডাবল সাবস্টিটিউশন করেছো, তাও দেখলাম অ্যান্সার নেই। অত খাটে নাকি? ভুল করেছো ওই জায়গাটা, আমি ছবি পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, 1/4 ইন্টু I1 প্লাস 3/4 ইন্টু I2। হ্যাঁ, আমি কত বলছি? তুই 10 পেয়েছিস, 10। হতেই পারে না। আমি কত পাবে? আমি দেখুন, আমি বলে দিচ্ছি, আমি দুটো এমসিকিউ পারিনি। আর ওই যে ওটার নাম কি, ওটার নাম আপনি যেটা দিয়েছিলেন পারমুটেশন কম্বিনেশন থেকে অঙ্ক, র্যাঙ্ক র্যাঙ্কের করতে সময় পাইনি। র্যাঙ্ক করিসনি? ও, তুই বোধহয় র্যাঙ্ক করিসনি বোধহয়। এ বাবা, র্যাঙ্ক করিসনি? তুই তো র্যাঙ্ক এত ভালো পাচ্ছিস। হ্যাঁ, আমি সময় পাইনি আসলে। আপনি সে মনে নেই পরীক্ষার দিন ফোন করে ডাকলেন, আসলে আমি লেটে স্টার্ট করেছিলাম তো, আর আমার পরীক্ষা ওইটা ফোন করে বললে না যে খাতা দিতে, ও আমার র্যাঙ্কটা পড়া হয়নি, তাড়াহুড়োতে ভুলভাল হয়ে গেছে, তার ছবি পাঠাইনি। যাই হোক,
চার্জ দিতে। I1টা ক্যালকুলেশনটা করো দেখি, পারবে I1টা করতে? কৌশলী I1টা করতে পারবে? পারবে নাকি হেল্প লাগবে? আচ্ছা একটা আমি করছি, একটা তোমরা করো। I1টা আমি করছি, এক্স স্কোয়ার cos 3x dx। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ ddx of x square integration cos 3x dx। টোটালটা ক্লোজড করলাম, ইন্টিগ্রেশন dx। এটা কিন্তু পাশে হবে, আমার জায়গা নেই বলে আমি এখানে লিখলাম, বাবা কঙ্কালের মতো লাগছে dx। ইন্টিগ্রেশন dx। এবার কি করবো বলো? ইন্টিগ্রেশন অনেকটা বড় ইন্টিগ্রেশন হবে এটার, দেখলেই গায়ে জ্বর আসে। এক্স স্কোয়ার cos 3x এর ইন্টিগ্রেশন কত হবে? এই যে বাই পার্টসের অঙ্কগুলো দেখছো না, বাই পার্টসের অঙ্কগুলো প্রচুর লেন্দি অঙ্ক হয়, ঠিক আছে, প্রচুর টাইম খায়। cos 3x sin 3x বাই 3, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন কত হবে এখানে, এই জায়গাটা বলো 2x হবে, 2x হবে। cos 3x এর ইন্টিগ্রেশন dx কত হবে? sin 3x বাই 3। মানে সুমিত বুঝতে পারছো তো? আবার একটা ইন্টিগ্রেশন হবে, দেখো আমি তো আবার বাই পার্টস, আবার বাই পার্টস করতে হবে তো। কি বিরক্তি করবো, 2/3টাকে বাইরে অনেক বড় অঙ্ক। এই বাই পার্টসের অঙ্কগুলোই হেভি বড় বড় হয়, খুব ধৈর্য লাগে। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, মাঝপথেই ক্যালকুলেশনে গন্ডগোল করে গল্প করে দেয়। তাহলে কি হবে? এক্স স্কোয়ার বাই 3 sin 3x, ঠিক আছে, 2/3টা বাইরে পাঠিয়ে দিচ্ছি আমরা, মাইনাস 2/3 ইন্টিগ্রেশন x sin 3x dx। পূজা চৌধুরী বুঝতে পারছো? পূজা চৌধুরী বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার। আচ্ছা সঞ্চারী, এটাকে আবার বাই পার্টস করতে হবে না এই জায়গাটাকে? এখানে ফার্স্ট ফাংশন কি থাকবে? ফার্স্ট ফাংশন কি থাকবে? x, সেকেন্ড ফাংশন থাকবে এটা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে প্রথমটা যেটা আছে লেখো, এটা কিন্তু I1 চলছে সঞ্চারী, এটা কিন্তু I1 এর ক্যালকুলেশন চলছে, I2 কিন্তু sin 3x minus 2/3, এটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে পড়ো, এক্সটা বাইরে বেরালো, ইন্টিগ্রেশন অফ sin x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ sin x, তাই না? এই জায়গাটা কি হবে? ddx অফ sin x হবে, ddx অফ sin x, তাহলে সেটা কি হবে? cos x লিখে দিচ্ছি, একবারে লিখে দিলাম, হ্যাঁ, cos x
minus u into integration v dx minus integration ddx of sin x into dx into dx ঠিক করলাম তো সুমিত? স্যার টোটাল সাইন 3x ছিল না, তবে cos 3x ছিল তো। sin 3x ছিল? ও আচ্ছা 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 আচ্ছা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। u into integration of v dx minus integration of ddx of u, sorry ddx of u মানে কি? u মানে 1, তাই না? integration of ddx of u ddx of x তো 1 হয়ে যাবে। u into integration of এটা, ঠিক আছে, ddx of x একটু সাইন into sin 3x। ইন্টিগ্রেশন ফর্মুলা কি? ফর্মুলা তো ফর্মুলা integration v dx minus integration ddx of u into v dx into dx, তাই তো? তাহলে এখানে একটা ইন্টিগ্রেশন অফ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে ইন্টু sin 3x। বাবা এতে জায়গা নেই, লিখবো, এখানে লিখছি আমি, তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? ইন্টু sin 3x, জায়গা sin 3x আর dx টা কিন্তু দেবে। কৌশলী দেখতে পাচ্ছ না? কে বুঝতে পারছো না বলো তো আমাকে, কে বুঝতে পারছো না বলো। স্যার আমি বুঝতে পারছি না স্যার আমি বুঝতে পারছো না? স্যার লাস্টের লাইনটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা লেখো, আমি বলে দিচ্ছি। থার্ড ব্র্যাকেটের মধ্যে x into integration sin 3x dx, x into, আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে এই পাশে লিখে দিচ্ছি, আমি এটা ফ্রেশ করে লিখে দিচ্ছি। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, x into integration sin 3x dx minus integration ddx of x integration sin 3x dx whole dx। এবার বুঝতে পারছো সৌমদীপ? এবার বুঝতে পারছো না? হ্যাঁ স্যার বুঝতে পারছি এবার। করো, এটা ক্যালকুলেশন করো সৌমদীপ। যদি ক্যালকুলেশন করতে পারো তোমাকে একটা চিকেন বিরিয়ানি ফ্রি, ঠিক আছে? স্যার আমি সৌমদীপ যদি করতে পারো, হ্যাঁ স্যার চিকেন বিরিয়ানি ফ্রি, আর হচ্ছে সঞ্চিতাদের বা সঞ্চারীর বাবা অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার থেকে 10টা রসগোল্লা খাওয়াবো। আরে স্যার রসগোল্লা খাই না স্যার। খাও না? ঠিক আছে। সঞ্চারী তুমি রসগোল্লা খাও না? না খাই। চাপ লাগছে নাকি এটা বলো? এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের পোর্শনটা লিখলাম। হ্যাঁ বলতে পারবে? ক্যালকুলেশন হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু লেন্দি, সেটা আমি বুঝতে পারি। sin 3x এ ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো, মাইনাস cos 3x বাই 3, ঠিক আছে বলো? এটা থার্ড ব্র্যাকেটের ক্যালকুলেশনটা কিন্তু মাইনাস ইন্টিগ্রেশন অফ
এবার দেখো এখানে আমি একবারে লিখবো, এটা কিন্তু একটু বুঝতে হবে। হ্যাঁ, ddx of x মানে কত 1, ddx of x মানে কত 1, আর সাইন এটা সাইন 3x এ ইন্টিগ্রেশন করলে কত হবে মাইনাস, সেই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গিয়ে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে যাবে। হ্যাঁ স্যার। তাহলে আর বাইরে 1/3 বেরিয়ে যাবে। ঠিক আছে, আর এটা হয়ে গেল cos 3x dx। তার cos 3x এর ইন্টিগ্রেশন তো করতেই পারবে, cos 3x এর ইন্টিগ্রেশন sin 3x/3, বুঝতে পেরেছো? এটা কিন্তু বারবার বলছি, এই থার্ড ব্র্যাকেটের ক্যালকুলেশনটা, এই যে থার্ড ব্র্যাকেটের ক্যালকুলেশনটা, এই যে থার্ড ব্র্যাকেটের ক্যালকুলেশনটা, এটাই ভেতরেই তো আসল ক্যালকুলেশন, আর তো বাকিগুলো তো কিছু নেই। কি মাথা ঘুরিয়ে যাচ্ছে দেখে ক্যালকুলেশন? সায়ন, চাপ লাগছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, একটু বেশি ক্যালকুলেশন। হ্যাঁ, ক্লাস 12-এ উঠেছো আর ক্যালকুলেশন নিয়ে ভয় পেলে হয়, তাই না? সায়ন, আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরালো, আমার ক্লাসে পড়ে একটা ছেলে, মানে সেরা রেজাল্ট, মানে মানে যার যা পাওয়ার কথা না সে পেয়ে গেল। সেটাই তো, এই ফার্স্ট। হ্যাঁ স্যার, স্যার ৭৯ জন প্রথম হয়েছে স্যার, দেখেছেন? আমার ব্যাচে একজন পড়ে, ছেলেটা মানে মেয়েটা অঙ্ক মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা বলতে গেলে 14 বার ভর্তা খাবে। সে অবশ্য সমদ্বীপও ভর্তা খাবে, সেটা কথা না, কিন্তু মানে সেই মেয়েটা দেখছি মতিঝিল গার্লসে পড়ে, নাম বলছি না আমি, 90 পেয়ে গেছে অঙ্কে। অথচ আমার পরীক্ষায়, আমার যে মক টেস্ট নিতাম, 100-তে 40-এর উপর কোনোদিনও হার্ডলি কোনোদিনও পেত না। অথচ যেই মেয়েটা মানে হাইয়েস্ট পায়, সেই মেয়েটা 9-এ বোধহয় একটু কম নাম্বার বা কম পড়াশোনা করেছিল, সে পেয়ে গেছে 76। যেই মেয়েটা কম পড়াশোনা করতো সে পেয়ে গেছে 615, যেই মেয়েটা বেশি পড়াশোনা করতো সে পেয়েছে 513। আমি দেখে হাসছি নাম্বারগুলো, সব খালি আনন্দে কি হাসি, সব স্ট্যাটাস দিচ্ছে, বাপরে বাপ। এই রেজাল্টের কোনো দাম নেই। 23 তারিখে তো উচ্চ মাধ্যমিক, এই রেজাল্টের কোনো দাম নেই, এটা ডাস্টবিনে রেখে দিতে হবে, তাই না? বলো। স্যার আমি কত কষ্ট করে অঙ্কে নাম্বার তুললাম, না, তাদের সঙ্গে তাদের সঙ্গে কিন্তু তোমাদের কম্পেয়ার হবে না, এটা ভেবো না যে তারা ইকুইভ্যালেন্স টু তোমাদের নাম্বার, কখনোই হবে না। কারণ এই সালটা কিন্তু মেনশন থাকবে, যখনই চাকরি বাকরির পরীক্ষায় বা অন্য কোনো মেনশন থাকবে, ঠিক আছে? এটা হয় না কখনো, ইন্টিগ্রেশন 1/3। এবার কিছু পাবলিক থাকে যারা এই নাম্বারের বেসিসে বার খেয়ে সায়েন্স নিয়ে নেয়, এবার তারা খাবে কেসটা, বুঝতে পেরেছো? স্যার খুব মজা হচ্ছে। না, অনেকে থাকে যে অঙ্কে 90 পেয়ে গেছে, মানে এবার সায়েন্স নেবো, চলো ব্যাস, এবার চাপ খেয়ে যাবে। sin 3x/3, বলো ক্যালকুলেশনটা হয়েছে এটা? ঠিক আছে, এইটা হচ্ছে কিন্তু এই থার্ড ব্র্যাকেটের ক্যালকুলেশনটা, এই থার্ড ব্র্যাকেটের জায়গায় এই ক্যালকুলেশনটা বসাও, এই থার্ড ব্র্যাকেটের জায়গায় এই ক্যালকুলেশনটা বসাও, যেটা পেলে। বাকি যা ছিল তাই সেম, দেখে বসাও। পারবে না সুমিত? হয়েছে বসানো? আচ্ছা, তবে কি 1/3টা কমন নিয়ে নেবো?
1/3টা কমন নেই? কমন নে আর না নে একই তো ব্যাপার, তাতে কি ক্যালকুলেশন ছোট বড় হবে? 1/9 হয়ে 9 হয়ে যাবে, বড় ছোট কি হবে? হ্যাঁ করেছি, হয়ে গেছে। এবার বাকিটা কর, i2 টা কর, করে বসা এবার ভ্যালুটা। i2 কর তো, বাকি আছে এখন। i1 টা আমি করলাম, এবার i2 টা তোমরা করো। করো করো, খাতা দেখবো আমি, i2 ক্যালকুলেশনের খাতা দেখবো সবার। শ্রেয়া i2 করো। গাঙ্গুলি, হ্যাঁ স্যার। সৌরভ গাঙ্গুলি কি কেউ হয় তোমার? শ্রেয়া গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি কেউ হয় তোমার? না স্যার। তাহলে করতে হবে তোমাকে। i2 ক্যালকুলেশনটা করো। চাপ লাগছে শ্রেয়া? চাপ লাগবে বলো। প্লেন ক্যালকুলেশন তো, চাপ লাগার কিছু নেই তো, প্লেন ক্যালকুলেশন, একটু ধৈর্য ধরে ধরে করতে হবে, আর কিছু না। বিদিশা করছো? বিদিশা, বিদিশা করো 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 করো। কৌশালী করছো? কৌশালী, হ্যাঁ স্যার। বলছি স্যার যে আইডিটা শুধুমাত্র cos x i2 টা কি আছে? শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ cos x dx আমরা ওটা দেখাইনি। i2 টা তো x স্কয়ার cos x। i2 টা কি আছে? i2 টা কি, কোনটা ধরলাম? i2 তো আমরা x স্কয়ার, i2 তো আমরা x স্কয়ার, কোনটা ধরলাম? x স্কয়ার cos x থেকে ধরলাম তো নাকি? হ্যাঁ স্যার, x² cos x ছিল। cos x dx, এটাকে ফার্স্ট ফাংশন ধরো, এটাকে सेकंड ফাংশন। गणेश कर रहे हो या नहीं कर रहे हो? हाँ भैया कर रहा हूँ। करिए करिए। चाप लग रहा है? थोड़ा 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 कठिन लग रहा है क्या? नहीं नहीं समझ में आ रहा है। आ रहा है? हाँ हाँ बढ़िया। अच्छा समझ। और वो পারছিস? কর কর কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ প্রমদীপ, হ্যাঁ স্যার করছি। করছি। সমদীপ, তাড়াতাড়ি করো। তোমার টাইটেল মহাপাত্র তো? সমদীপ? না স্যার, আমি সাহা। ও আচ্ছা, সাহা, ঠিক আছে। সাহা, তাড়াতাড়ি করো। দেখি কে তাড়াতাড়ি করতে পারে, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, বের করুন। হয়ে গেছে। হয়ে গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে, কাজ হয়ে গেছে। আবার পয়েন্ট। এবার ভ্যালুটা বসিয়ে দাও, i1 এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, i2 এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও। বসিয়ে ইন্টিগ্রেশন কমপ্লিট। আরেকটা ইন্টিগ্রেশন করতে দিচ্ছি, কার কার হয়নি বলো, কে কে পাচ্ছ না আমাকে বলো তো, আমাকে বলো, লজ্জার কারণ নেই, লজ্জার জাল ভেঙে আমাকে বলো। আইটি এর ক্যালকুলেশনটা না বারবার লাগতে হচ্ছে না। কে বলছো? বিদিশা? হ্যাঁ বিদিশা তুমি পারোনি তাই তো? হ্যাঁ আমি ক্যালকুলেশন ওকে, নো প্রবলেম বিদিশা। বিদিশা দেখো এখানে x স্কয়ার ইন্টিগ্রেশন অফ cos x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ
ddx of x square integration of cos x dx ah, 6dx whole dx। ব্রিটিশা এটা লিখতে পেরেছো না পারো? x স্কয়ার cos x এর ইন্টিগ্রেশন কি হবে? sin x আবিরকে বলো যে স্যার তো ক্লাস করাচ্ছে, স্যার ফোন করবে। মাইনাস ইন্টিগ্রেশন অফ টু এক্স, ঠিক আছে, cos x এর ইন্টিগ্রেশন কত হবে? sin x dx। বলো ঠিক আছে বিদিশা, এই অবধি ঠিক আছে? মানে আমি আই টুর ক্যালকুলেশনটা করাচ্ছি। যারা পারছো তারা দেখে নাও। এখানে টুটা তো কনস্ট্যান্ট, এই টুটা বাইরে বেরিয়ে যাবে, তাই টুটাকে বাইরে বার করে দিই। তাহলে এবার ইন্টিগ্রেশনটা কার কার মধ্যে হবে বিদিশা? এইটার মধ্যে হবে, তাই তো? তাহলে এক্স স্কয়ার ও cos x এর ডেরিভেটিভ ছিল নাকি? ওটা ইন্টিগ্রেশন ছিল। এই তুমিও ভুল করছো, আমাকেও ভুল করে দিচ্ছ। না স্যার, একটা মাইনাস বাইরে গুণ হবে, মানে এই যেটা কেন মাইনাস গুণ হবে কেন? cos x এর ইন্টিগ্রেশন ওটা তো, ও হ্যাঁ এটা তো প্লাসই ছিল। তোমরা সবাই কি মানে একধারে ভুল করে যাচ্ছ নাকি? আর আমাকেও ভুল করানোর চেষ্টা করছো। নেক্সট স্টেপে ছিল ওটা, এইটা আবার দুবার বাই পার্টস হবে তো তখন হয়েছে। তারপরে হবে তো, এখনো কি হয়েছে নাকি? x স্কয়ার sin x মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন এক্সটা বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন sin x dx মাইনাস integration ddx of x integration sin x dx whole dx। দেখো এই জায়গাটা বুঝতে পেরেছো না বিদিশা? এই জায়গাটা বুঝতে পেরেছো? যারা যারা বুঝতে পারোনি আই টুটা তারা তারা লিখে নাও, আমি দেখাচ্ছি। কারোর যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো। পূজা চৌধুরী বলো, শ্রেয়া গাঙ্গুলি বলো, কৌশালী সাহা বলো। এটা হয়ে গেছে। পেরেছো কৌশালী? হ্যাঁ। বাহ, গুড। সঞ্চয়? হ্যাঁ স্যার, করেছি আমি। আচ্ছা, একটু মিলিয়ে নাও আমার সাথে, ঠিক আছে? এক্স স্কয়ার সাইন এক্স, তাহলে কি হবে? সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয় বিদিশা? বিদিশা বলো। মাইনাস কস এক্স, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গেল না, বাইরে বেরিয়ে এখন যাবে না। মাইনাস 2,
হ্যাঁ আপনি জিজ্ঞেস করছিলেন আমাকে বল। কি বলছো বুঝতে পারছি না, কি ভুল হয়েছে নাকি? আপনি কোথায় কোন জায়গাটাকে জিজ্ঞেস করছেন আপনি? আমি এই জায়গাটা বোঝাচ্ছি, এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ শুনেছি। তাহলে কি হবে? মাইনাস এক্স কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx অফ এক্স মানে 1 সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস কস এক্স, সেই মাইনাসটা মাল্টিপ্লাই হবে এখানে, তাহলে কত হবে? কস এক্স ডিএক্স। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ইন্টিগ্রেশনটা একটু ভদ্র মতো দিয়ে দিই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2x cos x প্লাসে মাইনাসে মাইনাস 2 cos x এর ইন্টিগ্রেশন করতে হবে sin x। cos x এর ইন্টিগ্রেশন করতে হবে sin x। এটাই এসছে তো এসে? সুমিত, এটা এসছে তো নাকি আসেনি? হ্যাঁ স্যার, এটা এসছে মানে প্রথমে তো এক্স স্কোয়ার সাইন এক্স। হ্যাঁ এক্স স্কোয়ার সাইন এক্স, বাকিটা আসেনি। হ্যাঁ এসছে। আর স্যার ওটা মাইনাস টু সাইন এক্স, তো ওখানে ডিএক্স দিয়েছে। কোনটা মাইনাস টু সাইন এক্স? প্লাস্টিক প্লাস্টিক ওখানে ডিএক্স। হ্যাঁ এটা এসছে। হ্যাঁ হ্যাঁ এটা i2 ভ্যালু, এটা i2 ভ্যালু। শ্রেয়া গাঙ্গুলি বুঝতে পারলে না পারলে না? শ্রেয়া গাঙ্গুলি বলো, হ্যাঁ স্যার আমার করা হয়ে গেছে। করেছো? হ্যাঁ স্যার। বিদিশা, বিদিশা পেরেছো? বিদিশা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ বুঝেছি বুঝেছি। এবার এখানে এখানে প্লাস এখানে প্লাস c1 দাও, আর ওই i1 এ যেখানে করেছো ওখানে c2 দাও, ঠিক আছে? বা এখানে c2 দাও, ওখানে যেটা করেছো i1 যেটা করলে না, i1 এর ভ্যালু বার করলে না, ওখানে c1 দাও, ঠিক আছে? এবার যখন বসে, বিদিশা শুনছো? সবাই শুনছো? এবার যখন বসাবে তখন c1 প্লাস c2 জায়গায় c দিয়ে দেবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? যেহেতু আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনটা করছো, যখন একটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে তখন সেটাকে c1 দাও, সেকেন্ড ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর c2 দাও। যখন ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেল c1 প্লাস c2 কে একসঙ্গে নিয়ে প্লাস c একবারে লাস্টে লিখে দাও, যেখানে cটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বোঝা গেল? না বোঝার কিছু নেই। সৌমদীপ বোঝা গেছে? সৌমদীপ? হ্যাঁ স্যার বোঝা গেছে। সৌমদীপ তাহলে এই অঙ্কটা করে আমাকে বলো তো, এটা অ্যান্সারটা বলো তো। স্যার সায়ন হয়ে গেছে? এটা করতে হবে স্যার। অর্ঘ, অর্ঘ হয়ে গেছে? হ্যাঁ আমি করি। অর্ঘ, যদি অর্ঘ ভাবো তো, যদি এত বড় কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা করবো, এটার একটা ছোট্ট টেকনিক জানতে, এটা পুরো একদম জেনে যেতে। স্যার আপনি এসব বলবেন না, আপনি কিউরিয়াস হয়ে যান, আপনি বলবেন তো এখন না। ভাবো, ভাবো, যদি যদি উত্তরটা দিতে পারো তাহলে সে মানে যদি ভাবতে পারো তাহলে ভালো, নয়তো আমি বলবো, ঠিক আছে? একমাত্র আমি তাকেই শেখাবো যে হাইয়েস্ট পাবে। একটু পরেই আমি খাতা ডিক্লেয়ার করবো, যে হাইয়েস্ট পাবে একমাত্র তাকেই শেখাবো।
যদি পরের পরীক্ষায় কেউ হাইয়েস্ট পায় তাকেও শেখাবো। তাহলে সবাই পরের পরীক্ষার জন্য একদম জোর কদমে লেগে যাবে। কিন্তু ওটা কিন্তু এইচএসে অ্যাপ্লাই করতে পারবে না, আবারও বলছি, জয়েন্টে অ্যাপ্লাই করতে পারবে। করো তো দেখি এটা। পৌশালী, কাকে কাকে ফার্স্ট ফাংশন ধরবো? মিস পৌশালী বলো কাকে ফার্স্ট ফাংশন ধরবো? দাঁড়াও সরি এটা আছে cos of log x dx। বলো পৌশালী কাকে ফার্স্ট ফাংশন ধরবো? মানে এখানে cos of log x টাকে তো ফার্স্ট ফাংশন এটাকে ধরবো কেন? কারণ আর তো কিছু নেই, মানে ওটা ইনটু 1 তো আছে, ওটাকে ভাগ করা যাবে। লিয়েট কি বলে? লিয়েট একদম পাশে লগ আছে। না, এটা তো লগের তো ফাংশন না, এটা তো ট্রিগর ফাংশন।